হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোনো গাছের যত্ন বা পরিচর্যা নিয়ে আলোচনা করব না। আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা কম বেশি সকলেই গাছ লাগাই। আজকে আলোচনা করব বেশ কিছু গাছ আমরা যদি সঠিকভাবে টবে প্রতিস্থাপন করতে পারি, সেই সব গাছ থেকে সারা বছরই ফুল পাওয়া যায়। তাই কয়েকটা এমন গাছ বলবো যা সহজে আমরা সারা বছর ফুল পাবো। প্রথমত যেই গাছটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেলি জুই। দেখতে পাচ্ছেন জুই ফুল গাছ, দফায় দফায় প্রচুর ফুল এসেছিলো, এখনও ফুল ফুটছে। যত্ন পরিচর্যা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। এই জুই ফুল গাছ, বেলি ফুল গাছ চিরসবুজ, এই বর্ষাতেও আপনারা ফুল পাবেন এবং শীতের কয়েকটা মাস বাদে প্রায় সারা বছরই ফুল দেয়। অবশ্যই আমরা বেলি ফুল গাছ লাগাবো, বেলি জুই। এরপর যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি ছাড়া আমাদের বাগান অচল, সেটা হচ্ছে জবা। এই ক্ষেত্রে আমি দেশীয় জবা গাছগুলোর কথা বলবো। আপনারা দেশি জাতের জবা গাছগুলো লাগাতে পারেন। সেটা আপনারা সাদা জবা, লাল জবা, বিভিন্ন ধরনের জবা লাগাতে পারেন। সবথেকে আদর্শ সময় বর্ষাকাল এখন চলছে, তাই এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা এই গাছের কাটিং ডাল কাটিং করে এই গাছ লাগাতে পারেন। এগুলো সম্পূর্ণ কাটিংয়ের গাছ, ছোট্ট ডালের গাছ। গাছ কত ঝোপালো হয়েছে দেখুন, অনেক ফুল ফুটছে, এখনও আরও ফুটবে। তাই জবা গাছ প্রতিস্থাপন করুন। অ্যালামুন্ডা একটি অন্যতম সুন্দর গাছ। এই গাছ থেকে সহজেই প্রচুর ফুল পাওয়া যায়, আর একটি হার্ডি প্ল্যান্ট। এই গরমেই যদি আপনি একদিন দুদিন জল না দেন তাহলে সহজে কিন্তু অ্যালামুন্ডা গাছ মরে না। এটি মিনিয়েচার অ্যালামুন্ডা এবং ঝোপালো হয়, প্রচুর ফুল ফোটে। এই জুন জুলাই মাস পড়েছে, এত ফুল ফুটবে আপনারা কল্পনা করতে পারবেন না, সেই ভিডিও আনবো। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যালামুন্ডা গাছ হয়। দেখুন এই একটা অ্যালামুন্ডা গাছ, এই অ্যালামুন্ডা ফুলের গাছ লাগাতে পারেন। এখানে এই অ্যালামুন্ডা ফুলের গাছও লাগাতে পারেন। এই অ্যালামুন্ডা গাছ কষ্ট সহিষ্ণু গাছ এবং সহজেই ফুল দেয়। অবশ্যই আমরা অ্যালামুন্ডা গাছ টবে প্রতিস্থাপন করব। গ্রীষ্ম বর্ষার একটি সুন্দর গাছ হচ্ছে করবী। এই রক্ত করবী গাছও আপনারা প্রতিস্থাপন করতে পারেন। এই গাছ থেকেও আপনারা কিন্তু প্রচুর ফুল পাবেন এবং সারা বছর আপনারা থোকাই থোকাই ফুল পাবেন। তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা এই গাছটাকেও প্রতিস্থাপন করতে পারেন। নাগচম্পা একটি অত্যন্ত সুন্দর ফুলের গাছ এবং খুবই সহজ গাছ, অত্যন্ত সহজ গাছ। বছরে একবার মাত্র রিপোর্টিং করে যদি খাবার দিয়ে দেন, সেই গাছ থেকে প্রচুর ফুল পাবেন। আর এই গাছের কাটিং থেকে সহজেই চারা তৈরি করা যায়। এটাও একটি কাটিংয়ের গাছ, আমরা মূল গাছ থেকে এটি কাটিং করেছি, তাতেই ফুল দেখুন। এটি একটি গ্রো ব্যাগে আছে, খাবার দেওয়া হয়নি, গাছে আগাছায় ভর্তি হয়ে গেছে টবে, তাতেই ফুল। তাই এই সমস্ত গাছগুলো প্রতিস্থাপন করুন যারা সহজে বাগান করতে চান। এই নাগচম্পা গাছ অবশ্যই প্রতিস্থাপন করুন। এরপর আমরা যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা দেখে বুঝতে পারছেন রঙ্গন বা ইকজোরা। এই লাল কালারের যে রঙ্গন গাছ, এটি খুবই দৃষ্টি আকর্ষক। এই গাছটা আমরা সকলেই কম বেশি করে থাকি। রঙ্গন গাছ একটি বহু বর্ষজীবী গাছ এবং ছোট্ট টবে খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে। এই গাছ খুব একটা বড় পট পছন্দ করে না, ছোটো গাছে আপনারা এই গাছ করতে পারেন। রঙ্গনের বিভিন্ন কালার হয়, এখানে লাল রঙ্গন, এটা আমার পিঙ্ক ছোট গাছ, এখানে সাদা রঙ্গন। এই বহু বর্ষজীবী গাছটাকে অবশ্যই প্রতিস্থাপন করুন। এই সমস্ত গাছ লাগালে আমরা কম বেশি সারা বছরই ফুল পাই। এই গাছ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বোগেনভিলিয়া বা বাগান বিলাস, আশা করি প্রত্যেকেরই ছাদ বাগানে এই গাছটা আছে। খুবই সহজ গাছ এবং একটি হার্ডি প্ল্যান্ট। আজকে যে সমস্ত গাছগুলো নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই সেগুলো খুবই সহজে ফুল দেয় এবং কষ্ট সহিষ্ণু গাছ। তাই এই সমস্ত গাছগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি। বন্ধুরা, এছাড়া আরও বিভিন্ন গাছ আছে আপনারা প্রতিস্থাপন করতে পারেন। টেকোমা, গৌরীচৌরি আমরা প্রতিস্থাপন করতে পারি। এগুলো বর্ষা সহ শীত বাদে সমস্ত সিজনেই বিশেষ করে গ্রীষ্ম থেকে বর্ষায় প্রচুর পরিমাণে ফুল দেয়। এছাড়া আর প্রচুর প্ল্যান্ট আছে, যেমন দত্তপিয়া, এছাড়া টগর, থোকা টগর, দেশি টগর, বিভিন্ন ধরনের ফুলের গাছ। সমস্ত গাছ নিয়ে আলোচনা করা এই ভিডিওতে সম্ভব নয়, তাই একটি ছোট্ট ভিডিও আপনাদের কাছে দিলাম যাতে আপনারা এই সমস্ত গাছ প্রতিস্থাপন করতে পারেন। আশা করি অনেকে এই সমস্ত গাছ প্রতিস্থাপন করে দিয়েছেন, যারা করেননি এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অবশ্যই এই গাছগুলো প্রতিস্থাপন করুন। সারা বছর অনেক ফুল পাবেন, খুবই সহজ এবং সরল, খুবই অল্প যত্ন পরিচর্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট সেকশানে। ধন্যবাদ।